মোমেন মুসলমান ভাই বন্ধুরা যারা আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই মুহূর্তের মহতি এই লাইভটি দেখার জন্য। ইনশাআল্লাহ সেটার জন্য আল্লাহ তাআলা কবুল করেন প্রার্থনা করছি মহান প্রভুর কাছে। আমরা যারা দেখছি প্রত্যেককে যেন এই মহতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা। সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, মসজিদের কল্যাণে, মাদ্রাসার কল্যাণে কাজ করে যাই। আজকের এই ভিডিওটি সিলেটের বিশ্বনাথ ১ নং লামাখাজি ইউনিয়নের সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদ। পুরনো মসজিদটি ভেঙে নতুন ভিত্তিপ্রস্তর স্থাপনা আজকে উদ্বোধন হতে যাচ্ছে। ইনশাআল্লাহ এই মসজিদে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা প্রয়োজন। তাদের নিজস্ব জায়গায় যেখানে যুগ যুগ ধরে মসজিদটি ছিল সেই মসজিদের নতুন করে যাত্রা শুরু করছেন। সেই যাত্রাটি যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং এই এলাকার মুসল্লি যারা আছেন, সোনাপুর গ্রামের মুসল্লি মোমেন মুসলমান ভাই বন্ধুরা যারা আছেন, যারা স্বপ্ন দেখছেন সুন্দর একটি মসজিদ তৈরি করবেন, আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, আল্লাহর ঘর, সেই ঘরটি তারা স্বপ্ন দেখছেন সুন্দরভাবে করার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, যাতে ভবিষ্যৎ প্রজন্ম, নতুন প্রজন্ম তারা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন। সেই জন্যই আজকে তাদের যাত্রা শুরু। আমরা এখানে একটি সাইনবোর্ড রয়েছে সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পুনরায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। এখানে 2টি নাম্বার আছে, সরাসরি নাম্বারগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনারা যোগাযোগ করেই অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে, এবং সোনাপুর জামে মসজিদ ব্যাংক অ্যাকাউন্ট, এবং এখানে অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে, আমরা ক্যাপশনের সাথে নাম্বার দেব, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই সাহায্যটা পাঠিয়ে দিতে পারেন। হাজি আতাউর রহমান মোতাল্লি, এখানে মোতাল্লির নাম্বার আছে, এবং হাজি কাছামিয়া সভাপতি, তাদের নাম্বার আছে, 2টি নাম্বার আছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আজকে পবিত্র শুক্রবার, এই মহতি দিন, আমাদের মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই পবিত্র ঈদের দিনকে আপনারা সবাই মহতি কাজে অংশগ্রহণ করে ধন্য করেন এবং আপনাদের সকলের শেয়ারের মাধ্যমে যেন আমাদের মুমিন মুসলমান ভাই বন্ধুরা সাহায্য করতে পারেন, সেটা কিন্তু আমরা আশা করছি। সুন্দরভাবে তাদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এটা সম্পন্ন করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, এবং সেই ঘরে আমরা যার যার তৌফিক অনুযায়ী সাহায্য করব, সেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আজকে পবিত্র জুমাবার, শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন মুসল্লিদের আগমন ঘটেছে এবং খোলা জায়গায় এবং তাদের পার্শ্ববর্তী বারান্দায় ইমাম সাহেবের মক্তবি, অনেকেই নামাজ পড়ছেন। ভিতরে প্রচুর মুসল্লিরা রয়েছেন, বাহিরেও মুসল্লিরা রয়েছেন। তো যেহেতু বৃষ্টির সময় আসছে, একদম নিকটবর্তী বৃষ্টি, এই বৃষ্টির সময়ে আপনারা সবাই দ্রুত যদি সাহায্য করেন তাহলে এই মসজিদটা দ্রুত হয়ে যাবে। ইমাম সাহেব খুতবা আদায় করছেন, খুতবার পরপরই কিন্তু জমার নামাজ আমরা সবাই আদায় করব। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকি এবং এই ভিডিওটি শেয়ার করে মহতি কাজে অংশগ্রহণ করবেন, আমরা সেটা আশা করছি। নামাজ আদায় নামাজ শুরু হয়ে যাচ্ছে, আমরা ইনশাআল্লাহ নামাজে যাব। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। দর্শক একটু সাথে থাকবেন, আমরা নামাজ শেষে কিন্তু আবার আসছি। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা, সেই আশা অবশ্যই রাখছি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র জুমার নামাজ আদায় করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো অনেককেই কবুল করেছেন আজকের এই মহতি দিনে, এবং সুন্দর দিনে আল্লাহ তাআলা অনেককে মাফ করে দিবেন। আমরা একটাই আশা করি, এই মহতি কাজে আমরা এসেছি, আমরা যেন এখানে সবের অংশীদার না হই, আমরা সবাই মিলে যেন সবের অংশীদার হই, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। প্রিয় দর্শক, মসজিদটি আল্লাহর ঘর এবং পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, এই ঘরটি যেন সুন্দরভাবে দ্রুত সম্পন্ন হয়। মুসল্লিরা যে আশা করেছে যাচ্ছেন, গ্রামবাসী মুসল্লিরা, আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এই মসজিদ দ্রুত সম্পন্ন হয়, যে সুন্দর একটি মসজিদ হয়, যেখানে আপনি, আমি, আমরা সবাই এই সবের অংশীদার হতে পারি। যুগ যুগ ধরে এই মসজিদ আছে এবং যুগ যুগ ধরে থাকবে। পৃথিবী যতদিন আছে ততদিন আল্লাহর ঘর মসজিদ এভাবে থাকবে। এই মসজিদে যতটুকু আপনারা দান করাত করবেন, সহযোগিতা করবেন, প্রত্যেকটি সহযোগিতা কাল কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর ঘর মসজিদ কখনো আটকায় না, মসজিদ
মাদ্রাসা এবং মানুষের কল্যাণে কাজ করা এটা প্রত্যেক মুমিনের দায়িত্ব, কর্তব্য, হক। এবং আল্লাহ রাসূল বলেছেন, আমি যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশ নিঃসন্দেহে আমার উম্মতেরা মানবে। এবং সেটা আশা করে, সেই ভরসা করেই কিন্তু আজকে এই মুহূর্তে আমার এই লাইভটি, যেখানে মসজিদের নতুন ইয়ান দেওয়া হবে, এখানে পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে এবং মুসল্লিরা রয়েছেন, এখানে অংশগ্রহণ করেছেন। নামাজ শেষ করার পরেই কিন্তু তারা তাদের নির্ধারিত স্থানে যাবেন এবং মসজিদের নতুন উদ্বোধনী যাত্রা শুরু করবেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং এই মসজিদের সাহায্যের জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করছি। তো যাই হোক দর্শক, এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এখানে মসজিদের হাজি কাসামিয়া সভাপতি, ওনার নাম্বার আছে, এবং মাতাল্লির নাম্বার আছে আতাউর রহমান। দুটি নাম্বার এখানে তাদের যে ব্যানার আছে সেই ব্যানারে দেওয়া আছে। আমরা আশা করি এই নাম্বারে আপনারা দেশ এবং বিদেশ থেকে যোগাযোগ করে আপনাদের মহতি হাতকেই এগিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দান করাত করলে, মসজিদে মাদ্রাসায় দান করাত করলে এটা কমে না। আমরা বিশ্বাস করি এখান থেকে আপনি দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন। খোলা আকাশের নিচে কিন্তু এখন নামাজ আদায় করলেন মুসল্লিরা, এবং এখানে একটি দাস ঘর রয়েছে, ইমাম সাহেবের ঘর রয়েছে, সে ঘরে এবং বাহিরে আপনারা দেখছেন যে নামাজ আদায় করছেন। যদিও আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বৃষ্টি পড়বে, বৃষ্টির সময় এসেছে, একদম বৃষ্টির শেষ সময়ে, বৃষ্টি শুরু হওয়ার সময়টার আগ মুহূর্তে তারা কিন্তু এই মসজিদটি আল্লাহর উপরে ভরসা করেই আশা করেছেন যাতে সুন্দরভাবে তারা নির্মাণ করতে পারেন, এবং সেই আশা এবং ভরসা নিয়ে তারা তাদের যাত্রা শুরু করেছেন। ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের ভিডিও যারা দেখছেন আপনারা প্রত্যেকেই কিন্তু এগিয়ে আসবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যেখানে আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং মসজিদ মাদ্রাসার যে টাকাগুলো আপনি দিবেন, আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কাজ আপনি করলেন। আপনার টাকা পয়সা অনেকভাবে খরচ হয়, কিন্তু ভালো কাজে লাগে না এবং ভালো কাজে দিতে পারছেন না। আজকের যে নাম্বার দিয়েছি সরাসরি এই নাম্বারে আপনারা সরাসরি দেখতে পারবেন যে আপনারা সাহায্য কিভাবে করছেন এবং কিভাবে করবেন। সাহায্য করলে কিন্তু সাথে সাথে এই মসজিদের টাকাগুলো কাজে লাগবে, যেহেতু কাজ চলমান রয়েছে। আজকে এই কাজের উদ্বোধনী যাত্রা শুরু হচ্ছে। আপনারা দেখছেন এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটার উদ্বোধনী যাত্রা শুরু হবে। আমরা সেটাকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো, কথা বলে আমরা সব বিষয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করবো। চাপ খাইছি না, এগুলো তো খেয়াল করি না দরকার, যেহেতু অনেক মানুষ আছেন। যাই হোক, আমরা এখানে আমাদের অনেক অতিথিবৃন্দরা আছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। আমরা শুরু করতেন আমরা অতিথিবৃন্দ আছেন, আমরা একদম শর্ট করে একটা ভিডিও মানে এই ভিডিওটা আমরা শেষ করব। পরবর্তী আমাদের পেজের জন্য আমরা কিন্তু আরেকটি ভিডিও তৈরি করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা মহতি কাজে আসছি, আমরা চাই আস্তে ধীরে এই কাজটি আমরা সম্পন্ন করব, এবং এই কাজের মধ্য দিয়ে যেন আমাদের প্রত্যেকের মনোবাসনা পূরণ হয়, এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এইরকম মহতি কাজে এবং আল্লাহর ঘর মসজিদে সাহায্য করার তৌফিক দান করেন। আজকে এখানে দূর দূরান্ত থেকে আমার অতিথিবৃন্দরা আসছেন, মুমিন মুসলমানরা আসছেন, অংশগ্রহণ করছেন এই মহতি কাজে। আজকে যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকেই কিন্তু আপনার প্রত্যেকের আমলনামায় সওয়াব দান করবেন, কারণ মহতি কাজে আমরা যারা যেতে পারি আমাদের সেই জন্য আমরা মনে করি আমাদের সৌভাগ্য। এখানে আমাদের এই এলাকারই আর কৃতি সন্তান আছেন এবং অনেকেই আছেন, আমরা সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন আমাদের আজকের এই লাইভটি। ওটা শেষ করি নাই, বাজার ওটা শুরু এই যে তো ওটা হামাইবেন, ওটা শেষ করি নাই। হ্যাঁ, আমরা এই এলাকার হুজুর আছেন তো এখানে? আচ্ছা, আমরা ভিত্তিপ্রস্তরটা একটু পরে যাচ্ছি। আমাদের এখানে
রাখি দেখ একটা মিনিট, আমরা এটা শেষ করে নিই। হুজুর আপনি কি এই জায়গার? রাখ একটু, আমরা একদম শর্ট করে আমরা ভিত্তিপ্রস্তরে যাচ্ছি একটু পরে, কিন্তু তার আগে যেহেতু আমাদের একটি লাইভ চলছে, এই খোলা আকাশের নিচে আসলে নামাজ আদায় করছেন, এটা নিঃসন্দেহে আমার অনেক মুমিন মুসলমানরা দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আর প্রত্যেক মুমিন মুসলমান তারা সুযোগ পেলে চান যে সরাসরি তাদের সাহায্যটা যেন অংশগ্রহণ করতে পারেন মহতি কাজে। তা আসলে আপনার পক্ষ থেকে এই যে বিশাল একটি আয়োজন বা এই মসজিদের বিষয়ে আপনি কি বলবেন মুসল্লিদের উদ্দেশ্যে? ধরা লাগবে না হোক আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ইন্না আউওয়ালাতিন উদিয়া লিন-নাস ইলা আখির আয়া। ওয়া ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি উত্তর গ্রামের একজন বাসিন্দা, মাওলানা নুরুল ইসলাম। আমি আজকে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, এই উদ্দেশ্যে এখানে যারা এসেছেন, বিশেষ করে মেহমানবৃন্দ যারা এসেছেন, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে দেশ এবং প্রবাস থেকে অনেকে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক সকলের দানকে কবুল করেন। এবং আজকে যারা মেহমানবৃন্দ এসেছেন, আমি দোয়া করব যদি তারা আমাদের জন্য দোয়া করেন আন্তরিকভাবে, ইনশাল্লাহ আমাদের মসজিদের কাজে আমরা আটকা পড়ব না। আমি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত। আমাদের মসজিদটা দুতলা, ফাউন্ডেশন দুতলা। যাই হোক, আবার অনেক অতিথিবৃন্দরা আছেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী লাইভে যাচ্ছি। এই লাইভটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমি এখানে সরাসরি আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আপনাদেরকে সাহায্যের জন্য আবেদন করছি, আপনারা অবশ্যই সাহায্য করবেন এবং সরাসরি করবেন। আমরা নাম্বারগুলো আপনাদেরকে এখানে তাদের ব্যানার আছে। হাজি কাসাবিয়া সভাপতি, বিকাশ নাম্বার হচ্ছে 01724 এবং 797812। আরেকটি নাম্বার আছে হাজি আতাউর রহমান মুতাল্লি এই মসজিদের, বিকাশ নাম্বার এটাও 01712071940। দর্শক, মহতি কাজে আজকে আমি অংশগ্রহণ করেছি, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান আলিম উলামারা এবং অংশগ্রহণ করেছেন অনেক মুসল্লিরা। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী লাইভে প্রত্যেকের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করছি এবং আজকের নতুন ভিত্তিপ্রস্তর স্থাপনাটা যাত্রা শুরু করবেন উদ্বোধনিকভাবে, সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করছি। ভালো থাকেন, সাথে থাকেন, আল্লাহ হাফেজ। হুজুর একটা মিনিট।